এখানেও বলেছে কি একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, দ্য স্টাডি অফ এনশিয়েন্ট থিংস। ঠিক আছে, প্রাচীন জিনিসের স্টাডি, তাই না? তো সেটাকে কি বলে? জিওলজি বলে, অ্যানথ্রোপোলজি বলে, আর্কিওলজি বলে, না হিস্ট্রি বলে? এটাকে কিন্তু বলে অপশন সি, আর্কিওলজি। আর্কিওলজি ডিলস উইথ এনশিয়েন্ট আর্টিফ্যাক্টস। ঠিক আছে, যেগুলো কি মানে এনশিয়েন্ট আর্টিফ্যাক্টস বা রুইন্স বা কালচারস, ঠিক আছে, মানে প্রত্নতত্ত্ব এটাকে বলে বাংলায়। ঠিক আছে, দেখো জিওলজি ইজ নট অ্যাবাউট এনশিয়েন্ট থিংস, ইটস মোর অ্যাবাউট লাইক দ্য জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার। অ্যানথ্রোপোলজিতে অ্যানথ্রোপোলজিতেও আমরা হিস্ট্রি তো আছেই, সব পুরোনো দিনের জিনিসের কথাই তো হিস্ট্রি। ঠিক আছে, কিন্তু পার্টিকুলারলি এনশিয়েন্ট থিংস নিয়ে স্টাডি অ্যাবাউট দ্য থিংস, সেটা কিন্তু আমরা আর্কিওলজিতেই মোস্টলি পাই। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে দেখো ইডিয়াম রিলেটেড কোয়েশ্চেন দিয়েছে। ওকে, তো বলেছে মিনিং অফ দ্য ইডিয়াম কি না, টু ক্যারি দ্য ডে। তো টু ক্যারি দ্য ডে, এই ইডিয়ামটার মানে আমাদের জানতে হবে। তো দেখো এই যে ইডিয়ামটা, এটা কখন ব্যবহার হয় এটা আমাদের আগে জানতে হবে। এটা ইউজ করা হয় when someone wins a contest, debate or succeeds despite difficulty। ঠিক আছে, মানে কি যখন কেউ কোনো জয়লাভ করে, ঠিক আছে, কোনো প্রতিযোগিতায় বা কোনো বিতর্ক প্রতিযোগিতায়, যে কোনো কিছুতে, ঠিক আছে, মানে কোনো বিতর্কে কোনো কিছুতে যখন সে জয়লাভ করে বা সে সফলতা অর্জন করে ডিফিকাল্টি থাকা সত্ত্বেও। ঠিক আছে, মানে কি when someone wins a contest, ঠিক আছে, a contest বা একটা ডিবেট হতে পারে, কোনো বিতর্ক হচ্ছে তার মধ্যে আমি ধরে নাও জিতে গেলাম, or succeeds despite difficulty, তাই তো? মানে কেউ যখন জয়লাভ করে কোনো কন্টেস্টে বা কোনো বিতর্কের মধ্যে, যদি কখনো কেউ জিতে যায় বা কোনো ভীষণ ডিফিকাল্টি থাকা সত্ত্বেও যখন কেউ হচ্ছে সাকসেসফুল হতে পারে, তখন আমরা এই ইডিয়মটা ব্যবহার করব, টু ক্যারি দ্য ডে। ওকে, তো এটার মানে কি আছে? টু ফেল কমপ্লিটলি না, টু উইন আ ভিক্টরি, একদমই তাই, টু উইন আ ভিক্টরি। ঠিক আছে, জয় লাভ করা। পোস্টপন ওয়ার্কও হবে না, টু এনজয় ওয়ান সেলফও কিন্তু আমরা এখানে করবো না।